স্বামীর মন থেকে ভালোবাসা উঠে যায় স্ত্রীর 5টি ভুলের কারণে। একজন স্ত্রী যখন এই 5টা ভুল যখন করে, অহরহ এই ভুলগুলা যখন করে, এই ভুলগুলা যখন সে শুধরাই না, একের পর এক করতেই থাকে, তখন স্বামী আগে যেই পরিমাণ তাকে মোহাব্বত করত, যেই পরিমাণ তাকে ভালোবাসত, আস্তে আস্তে স্বামীর অন্তর থেকে স্বামীর অন্তর থেকে ভালোবাসাটা ডিলেট হয়ে যায়। অনেক স্বামী আছে স্ত্রীকে আগে প্রচুর পরিমাণে মোহাব্বত করেন, ভালোবাসেন, এখন আর ভালোবাসে না, কারণ তার মাঝে বদ অভ্যাসটা রয়ে গেছে। মা, স্বামীর ভালোবাসাটা আপনি এমন কাজ করবেন, এমন কিছু কাজ করবেন যাতে করে আপনার স্বামী আপনাকেই যেন মোহাব্বত করে, আপনাকেই যেন ভালোবাসে। আর আপনি কি এমন কাজ করেন যার কারণে আপনার স্বামী আপনাকে মোহাব্বত করে না, আপনাকে আগের মতো ভালোবাসে না, আপনাকে পাইরুটি দেয় না? এটার কারণটা কি? কেন মা, আপনি কি এমন ভুল করতেছেন যার কারণে আপনার স্বামী আপনাকে ঘৃণা করে, আপনার প্রতি কোনো আকর্ষণ নাই, আপনার প্রতি কোনো টান নাই, আপনার প্রতি কোনো মায়া নাই? এটা তো হওয়ার কথা ছিল না। এটা কেন হবে? কারণ স্বামী আর স্ত্রীর সম্পর্ক হলো পুত ও পবিত্র সম্পর্ক। এই পৃথিবীতে আপনি যত ধন সম্পদ দেখেন, যত দামি দামি, যেমন আমাদের কাছে দামি হচ্ছে স্বর্ণ, হীরা, মণি, মুক্তা, এগুলা দামি। এগুলাকে আমরা মানুষের চোখের আড়ালে রাখি যাতে করে কেউ না দেখতে পারে। যদি স্বর্ণ দেখে তাহলে সে যদি বিক্রি করে ফেলে বা চুরি করে নিয়ে যায়, এগুলো আমরা আড়ালে রাখি। কারণ কি? দামি সম্পদ। তা আল্লাহর রাসূল বলেছেন, না, সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্ত্রী। তোমার স্ত্রীকে তুমি প্রায়োরিটি দিতে হবে। মা, তোমার জন্য সবচাইতে দামি সম্পদ হলো তোমার স্বামী। তোমার স্বামীকে তুমি প্রাধান্য দিতে হবে। যেই কথাটা বলতেছিলাম, স্বামীর মন থেকে ভালোবাসা উঠে যায় স্ত্রীর 5টা ভুলের কারণে। মা, আমি আপনাকে বলছি, ভুলের ভিতরে যদি আপনি থাকেন তাহলে আমি আপনাকে বলছি, এই ভুলগুলাকে আপনি শুধরে ফেলেন, এই ভুলগুলাকে আপনি পরিহার করুন। এই ভুল থেকে যদি আপনি পরিহার না করেন তাহলে মা, স্বামীর ভালোবাসা থেকে আপনি চিরতরে আপনি বঞ্চিত হয়ে যাবেন। স্বামী আপনাকে আর আগের মতো মোহাব্বত করবে না, ভালোবাসা না, পাইরুটি আপনাকে দিবে না। তাহলে কি? 1 নাম্বার, দিলের কান লাগে কথাগুলা শুনেন, মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। সম্পর্ক কখনো ডিলেট হবে না, সম্পর্ক আরো মজবুত হবে, সম্পর্ক আরো শক্তিশালী হবে। সম্পর্ক শক্তিশালী করার জন্য এই কথাগুলো অবশ্যই আপনার শোনা দরকার। কারণ স্বামী আর স্ত্রীর মাঝে যদি মোহাব্বত যত বেশি গভীর হবে, তত বেশি সংসারের ভিতরে শান্তি আসবে। আমরা মনে করি যে টাকা পয়সার ভিতরে শান্তি, এটা ভুল ধারণা। আরে বাবা, যেই ঘরের ভিতরে তার মনের মতো স্ত্রী নাই, যেই ঘরের ভিতরে নারীটার মনের মতো স্বামী নাই, ওই নারীটা যে কি হালতে দিন কাল অতিবাহিত করতেছেন, ওই নারীটাকে জিজ্ঞাসা করলে আপনি বুঝতে পারবেন যে মা, আপনি কিভাবে চলতেছেন। আহা, অনেক নারী আছে বুক ভরা কষ্ট নিয়ে সে চলতেছে, কিন্তু কাহারও কাছে বলে না। আরে, যেই পুরুষটাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করি, সে আমাকে এখন ফোনই দেয় না, নাম্বারটা ব্ল্যাক লিস্টে, অন্য নারীর সাথে কথা বলে। এটা কিন্তু একজন প্রেমিক বলেন, প্রেমিকা বলেন, কেউ সহ্য করতে পারে না। আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, মন থেকে মোহাব্বত করেন, এই মোহাব্বতের মানুষটা যদি অন্য কাহারোর সাথে কথা বলে, আপনি মনে করতেছেন আপনার মনের ভিতরে কে যেন আঘাত করতে আসে। আঘাত করলে এত কষ্ট লাগে না সে যদি আরেকজনের সাথে কথা বলে। এটা মোহাব্বত। এই জন্য আমি আপনাকে বলছি, স্বামী ভালোবাসে না এই 5টা ভুলের কারণে একজন স্ত্রীকে। 1 নাম্বার হচ্ছে, 1 নাম্বার, স্ত্রী স্বামীকে যদি অবহেলা করে, স্ত্রী যদি স্বামীকে অবহেলা করে, মনে করেন আপনার স্বামী, সে আপনার স্বামী কষ্ট করে, এই যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, দিনের বেলা প্রচণ্ড রোদ্রে কষ্ট করে, কার জন্য করে? আপনাকে সুখে রাখার জন্যে, আপনাকে একটু ভালো অবস্থানে নেওয়ার জন্য, আপনার ছেলে মেয়েকে ভালো অবস্থানে নেওয়ার জন্যে, আপনার মুখে ভালো বড় খাবার তুলে দেওয়ার জন্যে আপনার স্বামী প্রচুর পরিমাণে কষ্ট করে। আপনি প্রাথমিক অবস্থায় যেইভাবে আপনার স্বামীকে আপনি কেয়ার করতেন, যেইভাবে আপনি আপনার স্বামীকে প্রাধান্য দিতেন, যেইভাবে আপনি আপনার স্বামীকে ভালোবাসা দিতেন, এখন আর আগের মতো ভালোবাসা দেন না, আগের মতো প্রাধান্য দেন না, আগের মতো ওকে মোহাব্বত করেন না।
স্বামী যখন আস্তে আস্তে যখন বুঝতে পারে যে আমার স্ত্রী আমাকে আগে যেই পরিমাণ মহাব্বত ভালোবাসা কেয়ারিং ছিল, এখন তো তার মাঝে বিন্দু পরিমাণ এইরকমটা দেখি না, সে আমাকে অ্যাবাউট করতেছে, সে আমাকে অবহেলা করতেছে, সে আমাকে অবহেলার দৃষ্টিতে দেখে। একজন স্বামী যখন বুঝতে পারে হারে যার জন্য আমি এত কিছু করি, যার জন্যে মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করি, দিনকে দিন বলি না রাতকে রাত বলি না, সে আমাকে অবহেলা করে, এই জিনিসটা যখন একজন স্বামী যখন জানতে পারে, তখন আপনার স্বামী আপনাকে আগে যেই পরিমাণ মোহাব্বত করতো, ভালোবাসতো, স্বামীর ভালোবাসা থেকে অটোমেটিকলি আপনি বঞ্চিত হয়ে যাবেন। জানেন এটা কত বড় ক্ষতি? হে মা, এই যে আপনার অবহেলাটা কত বড় ক্ষতি হতে পারে আপনি জানেন? অনেক সময় আছে কি জানেন, স্বামী যখন দেখে যে স্ত্রী আমাকে আগের মতো মোহাব্বত করে না, স্ত্রী আমাকে আগের মতো ভালোবাসে না, তখন ওই স্বামীটা কি করে জানেন? মানে স্ত্রীর ভালোবাসা যেহেতু পাই না, তখন ওই পুরুষটা আরেকজন মেয়ের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, পরকীয়ার সম্পর্ক হয়ে যায়। তখন ওই নারীর সাথে তার এফিয়ার চলে, ওই নারীর সাথে তার অবৈধ সম্পর্ক চলে। তাহলে মা, আপনার স্বামীর পরকীয়ার পেছনে এক নাম্বার দায়ী হলো আপনি অবহেলা করেছেন। আপনার কাছ থেকে ভালোবাসা না পাওয়ার কারণে আপনার স্বামী আরেকজন নারীর কাছ থেকে ভালোবাসা আদান প্রদান করতেছে। এই জন্য মনে রাখতে হবে, ওই সমস্ত নারীদেরকে স্বামী মহাব্বত করে না, ভালোবাসে না, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা থাকে না। স্বামী কাকে ভালোবাসে না? স্বামীর প্রতি, স্বামী স্ত্রীর প্রতি স্বামীর কোনো ভালোবাসা থাকে না। কারণটা হলো, এই ভুলটা হলো আপনার, এই অন্যায়টা হলো আপনার। মনে রাখতে হবে গো মা, আপনার স্বামীকে আপনি গুরুত্ব দিতে হবে, তাকে আপনি প্রায়োরিটি দিতে হবে। তাকে যদি আপনি অবহেলা করেন, আর অবহেলাটা যদি আপনার স্বামী জানতে পারে, তাহলে জানার পরে দেখবেন আপনার স্বামী আপনাকে আগের মতো আর মহাব্বত আর ভালোবাসা দিবে না। এই জন্যে স্ত্রী কখনো আপনি আপনার স্বামীকে অবহেলা করতে পারেন না, এটা কখনো করা যাবে না। স্বামীর মন থেকে ভালোবাসা নষ্ট হয়ে যায় স্ত্রীর প্রতি। 2 নাম্বার কারণ, 2 নাম্বারটা হলো স্বামীর সামনে অন্য পুরুষের তুলনা করলে। স্বামীর সামনে অন্য পুরুষের কি তুলনা যদি আপনি করেন, আহারে, আপনার স্বামী, মনে করেন আপনার স্বামী ইনকাম করে 5,000 টাকা বা 10,000 টাকা ইনকাম করে, তাহলে মা, আপনার স্বামীর ইনকামের উপর আপনি সন্তুষ্ট থাকবেন, অন্য পুরুষকে কেন আপনি নিয়ে আসবেন? মনে রাখতে হবে, আপনার স্বামীর সামনে যদি অন্য কোনো পুরুষকে স্বামীর সাথে তুলনা আপনি করেন, ওই পুরুষটা দেখো কত ভালো চলতেছে, হ্যাঁ, আর তুমি কি করো? তুমি তোমার জীবনে কি করেছো? এই যে স্বামীকে আপনি এই কথাগুলা বললেন, জানেন আপনার স্বামী কথাটা কি পরিমাণ কষ্ট পেয়েছে? হ্যাঁ, আপনার স্বামী কথাটা কি পরিমাণ কষ্ট পেয়েছে এটা কি আপনি জানেন? আপনি আপনার স্বামীর কলিজার মাঝে আপনি আঘাত করেছেন, এই কথাটা বলে তার কলিজায় আপনি চূর্ণ বিচূর্ণ করে আপনি দিয়েছেন। এই আমার মা, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। কখনো আপনি আপনার স্বামীকে অন্য পর পুরুষের সাথে তুলনা আপনি করবেন না। আপনার স্বামীকে আপনি প্রাধান্য দিবেন, তাকে আপনি সম্মান করবেন, যতটুকু ইনকাম করে এর ভিতরে আপনি সন্তুষ্ট থাকবেন। মারে, আপনি জানেন আপনার স্বামীকে যদি অন্য পর পুরুষের সাথে আপনি তুলনা করেন, আপনার স্বামীর মনটা ব্যঙ্গে চুরমার হয়ে যায়। আহারে, যাকে আমি এত মহাব্বত করি, যাকে আমি এত ভালোবাসি, ওই নারীটা এখন আমাকে অন্য পুরুষের সাথে তুলনা করে, তাহলে আমাকে মনে হয় পছন্দ না। এই বিষয়টা যখন একজন স্বামী যখন বুঝতে পারে, ওই স্বামীটা তার স্ত্রীকে আগের মতো মহাব্বত করতে পারে না, ভালোবাসতে পারে না। এই জন্যে আপনি আপনার স্বামীকে অন্য পর পুরুষের সাথে কখনো আপনি তুলনা করবেন না। যদি আপনি করেন, ভালোবাসার মাঝে একটা ফাটাল সৃষ্টি হয়ে গেল, ভালোবাসার মাঝে একটা বেজাল সৃষ্টি হয়ে গেল। এই বেজালটা আপনি নিজেই আপনি করলেন, এটা কখনো আপনি করবেন না। এটা যদি আপনি করেন, তাহলে মা, একটা কথা আছে না যে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্ত্রী পরকীয়া করলে। স্ত্রী যদি পরকীয়া করে, স্বামীর মন থেকে ভালোবাসা উঠে যায়, স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি ঘৃণা সৃষ্টি হয়। হ্যাঁ, আমি কি তাকে কম দেই? তাকে কি আমি শারীরিক সুখ আমি কম দিচ্ছি? তাহলে সে কেন আরেকজনের সাথে পরকীয়া করবে? বাবারে, সংসার আজকে নষ্ট হয়ে যায় পরকীয়ার কারণে। মা, আপনি জানেন
আপনি একটা কথা মনে রাখবেন, দিলের কান লাগিয়ে কথাগুলো শোনেন। স্বামীর সংসারে থাকার পরে যেই নারী পরকীয়া করে সেই নারী দ্বারা কখনো একজন পুরুষ সুখী হতে পারে না। হ্যাঁ পুরুষ ভাইয়েরা, কথাগুলা দিলের কান লাগিয়ে কথাগুলা মনোযোগ দিয়ে আপনি শোনেন। আমি আবারও বলছি, যেই নারী স্বামীর সংসার করে, স্বামীর সংসার চলমান অবস্থায় আছে, স্বামীর সংসারে থাকা অবস্থায় যেই নারী যেই স্ত্রী পরকীয়াতে লিপ্ত হয়, তার দ্বারাতে কখনো আপনি দুনিয়াতে সুখ আপনি পাবেন না। ওই নারীটাকে আপনি ঘর থেকে লাথি মেরে আপনি বের করে দেন, এইরকম কুলাঙ্গার মার্কার নারী স্ত্রী হওয়ার কোনো প্রয়োজন নাই। স্বামী সংসার করবেন আবার পরকীয়া করবেন, এই জন্যে এই জিনিসটা যখন একজন স্বামী বুঝতে পারে, হারে আমার স্ত্রী পরকীয়া করে, আমি তাকে শারীরিক চাহিদা মানসিক চাহিদা সব কিছু মিটাই, সে পরকীয়া করে, ওই সমস্ত বিষয়টা জানার পরে একজন স্বামী তার স্ত্রীকে আর আগের মতো মোহাব্বত করতে পারে না, আগের মতো ভালোবাসা দিতে পারে না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে স্বামীর পরিচিত মানুষের সাথে খারাপ আচরণ করলে। স্বামীর পরিচিত বলতে স্বামীর বন্ধু বান্ধব আছে, স্বামীর ফ্রেন্ড সার্কেল আছে, অথবা স্বামীর ভাই আছে, স্বামীর বোন আছে, স্বামীর মা বাবা আছে, তাদের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন, হ্যাঁ মা, স্বামীর মা আপনার মার মতো তাকে প্রাধান্য দিবেন, স্বামীর আত্মীয় স্বজনকে নিজের আত্মীয় স্বজন আপনি মনে করবেন। কেন জানেন? কি কারণে আমি বলছি জানেন? আপনি এই মুহূর্তে যদি আপনি মারা যান, বিবাহ হওয়ার পরে যদি আপনি মারা যান, তাহলে কিন্তু মা আপনাকে আপনার বাবার বাড়ির কবরস্থানে আপনাকে দাফন করা হবে না, আপনাকে আপনার স্বামীর বাড়ির কবরস্থানে আপনাকে দাফন করা হবে। তাহলে বোঝা গেল যে আপনার এখন সবচেয়ে আপন এবং ইম্পর্টেন্ট হচ্ছে আপনার স্বামীর বাড়ি। তাদেরকে আপনি প্রায়োরিটি দিবেন, তাদেরকে আপনি প্রাধান্য দিবেন, তাদেরকে আপনি ভালোবাসা দিবেন। আর অনেক নারী আছে এমন যে স্বামীর বাড়ির আত্মীয় স্বজন, স্বামীর যে আত্মীয় স্বজন, স্বামীর বন্ধু বান্ধব আছে বা স্বামীর যে আত্মীয় স্বজন আছে, স্বামীর বন্ধু বান্ধব, স্বামীর মা বাবা আছে বা স্বামীর একটা ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে আপনি বাজে ব্যবহার করেন, তাদের সাথে আপনি খারাপ আচরণ করেন। এই বিষয়টা যখন আপনার স্বামী যখন বুঝতে পারে, আপনার স্বামী যখন জানতে পারে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে খারাপ আচরণ করেছে, তখন দেখবেন আপনার স্বামী আপনাকে আর আগের মতো মোহাব্বত করবে না, আগের মতো আপনাকে আর ভালোবাসবে না, আগের মতো আপনাকে আর কেয়ারিং করবে না। তাহলে এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে স্বামীর পছন্দের প্রতি অনীহা, মানে পছন্দের প্রতি আপনি যদি অনীহা করেন, স্বামী যেটা পছন্দ করে সেই পছন্দটাকে আপনি অনীহা করেন, সেই পছন্দটাকে আপনি গুরুত্ব দেন না, এই বিষয়গুলো যখন আপনার স্বামী যখন বুঝতে পারে যে আমি যেটা পছন্দ করে আমার স্ত্রী এটাকে পছন্দ করে না, এই বিষয়গুলো বোঝার পরে স্বামীর মন থেকে স্ত্রীর প্রতি ভালোবাসা একেবারেই নষ্ট হয়ে যায়। এই জন্যে মা, এই 5টি বদ অভ্যাস আপনাকে পরিহার করতে হবে, এই 5টি বদ অভ্যাস আপনাকে একেবারে ছেড়ে দিতে হবে। তা না হলে আপনাদের সংসারের ভিতরে কখনো শান্তি আসবে না, আপনাদের সংসারের ভিতরে কখনো বরকত আসবে না। একে অপরের প্রতি মনে করেন ঝগড়া বিবাদ সৃষ্টি হবে, ভালোবাসা থাকবে না, মোহাব্বত থাকবে না, আন্ডারস্ট্যান্ড থাকবে না, টাকা পয়সা থাকতে পারে, সম্পদ থাকতে পারে, কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝে যদি ভালোবাসা না থাকে, তাহলে মা এই সংসারের ভিতরে কোনো শান্তি নাই। এই জন্য আমার মাকে বলবো, এই 5টা বদ অভ্যাসকে একেবারে পরিহার করুন, সুন্দর করে জীবন গঠন করুন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।